السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم. وقال تعالى في مقام آخر: إن رحمة الله قريب من المحسنين. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. وريا جوري رتري هوا جاوے چلیا مدینہ مدر سلام خویو گیا দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার জানের জান। নবী আমার প্রাণের প্রাণ। নবী বিনে হয় না শান্তি, কাঁদে আমার মন প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তোমাদের জীবন। তোমাদের মাঝে শুয়ে আছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আজিমুশান মাহফিল খায়র বরকত আমাদের তরিকার অন্যতম বুজুর্গ ওলিয়ে কামিল
শাহ সুফি পীর তরিকত হযরত মকবুল হুসাইন চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি তাআলা বাদশাহী উরুস মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইছি। মঞ্চ ভূমিষ্ঠ উস্তাদুল উলামা মুফাসসিরিনে কেরাম এবং এই মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক, আশিকানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণপ্রিয় ভাই হল, আল্লাহর শেষ মায়ায় আমরা এই মাহফিলে উপস্থিত হইছি। অত শান্ত শিষ্টের মাহফিল, আপনারা যে হারে বই থাকছেন বলে দেখিয়া ভালো লাগে। একবার মন প্রাণ করিয়া শুকরিয়া আদায় করুক, সর্বপক্ষ আলহামদুলিল্লাহ। সাবকল, প্রথমে একটা প্রশ্ন আপনারা সম্মুখে আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী শরীফের মধ্যে বর্ণনা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস তার নিয়তের উপরে দারমদার। অর্থাৎ আপনারা যদি বাগগুলোর জমিনও যে নিয়ত লইয়া আইবা, আবার নিয়ত যেখান থাকবো, আল্লাহর হাবিবের হাদিস মোতাবেক আমরা বুঝতাম পারিয়া যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে তার খামর দারমদার, অর্থাৎ ও খামটাও বলা হইব। গতিকে আপনারা যদি বাগগুলোর জমিনও নিয়ত লইয়া আইন যে অন্য মানুষ দেখা যাইতাম, তাইলে মানুষের কোনো সীমা আসেননি না। শিরনি খাওয়ার উদ্দেশ্য হইল আলহামদুলিল্লাহ অসংখ্য শিরনি আমরা আছে। আর যদি মনে করেন যে কাঁচার জমিনের মধ্যে এক আশিক রাসূল আসলা, যার নাম হইয়া থাকলো মকবুল হুসাইন চৌধুরী বাগভুরি রহমতুল্লাহির মতো, আমি যাতে আমার হাবিবের ইশকার মহব্বত, যাতে বাগভুরি সাহেবের অন্তর যেভাবে আমার রাসূলের প্রতি ইশকার মহব্বত আসলো, ও মহব্বত খান বাগভুরের জমিন থেকে লাগাইয়া যাইতাম। খোদার কসম, আজকে এই ইশকার মহব্বত আপনার দিল ভরে যাইব। সুবহানাল্লাহ। আপনারা চাইন ও মহব্বত লাগাইয়া যাইতাম বাগভুরের জমিন থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা নিয়ত দেখা যাক, ঠিক আছে, নিয়ত কোনো ভেজাল নাই। আমি যে আয়াত তিলাওয়াত করছি, সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ফরমায়, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ বান্দাগণ, তুমি তাই কি করো? তুমি তাই মজবুতির সঙ্গে আল্লাহর রসুল তুমি তাই পাকড়ো। আর তুমি তাই কি করো? বিলে আমার দেওয়া ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেওয়া নিয়ামতের তুমি তাই চর্চা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের দ্বীন ইসলামের মধ্যে কি করছেন, দ্বীন ইসলামের মধ্যে দিয়েছেন, মুসলমান বানাইয়া দিয়েছেন। অর্থাৎ আমরা ইসলাম মানি, আমরা মুসলমান। আর কুরআন আল কারীম মানি, অর্থাৎ কুরআন আল কারীম হইয়া থাকলো আমরা জীবন চলার গাইডলাইন। একজন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রব এবং খালিকের মালিক জানিয়া, রিজিক দাতা জানিয়া, তামাম সৃষ্টি জগতের মালিক জানিয়া যদি মানিলেন, আর যদি আল্লাহর হাবিব আদরি পয়গম্বর এবং রাসূল মানিলেন, আর পৃথিবীর মধ্যে আসমানি কিতাব, চার কিতাবের মধ্যে কুরআন আল কারীমের কিতাব, এই উনটা যদি মানিলেই পারেন, তাহলে ওই সমস্ত জিনিস মিলিয়ে আপনার কি হয়? বলে ঈমান হয়। অর্থাৎ আল্লাহর রসুল, ও আল্লাহর রাসূল কি করার লাগে? আল্লাহ কইরা যে আমরা মজবুতির সঙ্গে ইসলামের রশিরে ধরতাম, আর কি করতাম? বিলে নিয়ামতের চর্চা করতাম। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ যদি কোনো নিয়ামত দিয়া থাকেন, তাহলে সেই নিয়ামতের নাম হইয়া থাকলো গিয়া ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা, শাহজাহুল মুজনিবিন, আহমদে মুজতবা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সবথেকে বড় নিয়ামত দিনা না, সবথেকে বড় নিয়ামত। গতিকে আমরা কি করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চর্চা করি। জমিনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর হাবিব নিয়ে আলোচনা করে, আল্লাহর হাবিবের গুণগান তার জবান দ্বারা কি করে করতে থাকে, তাহলে এর মর্তবা রব্বুল আলামিন জমিনের মধ্যে বাড়াই দেন। মুফাসসিরিনে কেরাম ফরমায়, নিয়ামত দ্বারা হইয়া থাকলো মুরাদ আল্লাহর হাবিব
আর আল্লাহর হাবিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষে কিভাবে ইয়াদ করেন, কিভাবে আল্লাহর হাবিবের জিকির করেন, আল্লাহর হাবিবের চর্চা করেন, বলে আমরা মাহবুব মকবুল আউলিয়া কেরামকে আমরা শিখাই দিছেন যে তোমার তার নিজ নিজ মহল্লার মধ্যে মিলাদ মাহফিল করিও, মিলাদ শরীফের মাহফিল করিও। আর তুমি তার মিলাদ শরীফের মাহফিল দ্বারা আমার যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তুমি তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চর্চা করিও। ওদিকে সাহাবাগণ আমরা মিলাদ শরীফের মাহফিল আল্লাহর হাবিব সম্বন্ধে চর্চা করি না না করি। তো বোঝা গেল কোরআন শরীফের মধ্যে এই আল্লাহর হাবিবের জিকির করা এবং মিলাদ শরীফের মধ্যে যে আমরা জিকির করি মিল খাইছে না না খাইছে। ওদিকে আমরা ওলিয়া উলিয়া কেরাম হলে সর্ব অবস্থায় মিলাদ শরীফ গাইতা, মিলাদ শরীফ গিয়ে আল্লাহর হাবিবের গুণগান গাইতা। ওদিকে এনতান ভিতরে ইশকে মহব্বত আল্লাহর হাবিবের ইশক কামাইছে, ওদিকে এনতান মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন বুলন্দ করে দিছেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান ওয়াল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ও রাসূল ও হাবিব আপনি কইয়া দেন যদি কোন মানুষ আমার মহব্বতের মানুষ হইতে চায় তাহলে সে যেন আপনি নবীর মহব্বত করে, আপনি নবীর অনুসরণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যদি কেউ আমার সঙ্গে মহব্বত করিলায় তাহলে সে আল্লাহর সঙ্গে মহব্বত করলো, আর যদি কেউ আমি নবীর অনুসরণ করিলায় এই মানুষ সে আল্লাহর অনুসরণ করলো। আমরা ইনওয়াইসি কার দ্বারো অলির দ্বারো, অলি আল্লাহর দ্বারা গেলে কি হওয়া যায় দিলে শান্তি হওয়া যায়, অলি আল্লাহর করিব গেলে দ্বারা গেলে। ওদিকে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, বেশক শান্তি পাওয়া যায় মাহবুব মকবুল অলি আল্লাহর দ্বারা গেলে। আল্লাহর সেই হুকুম মানতে গিয়ে আমরা কি করছি মাহবুব মকবুল অলি সাহেব কিবলা বাগপুরি রহমাতুল্লাহ তাআলার দ্বারস্থ আইছি না না সাহাবাগণরা মাতৃবা আপনারা আইছি না না আইছি। আল্লাহর আইন আল্লাহর কথা তো আমরা আইছি না নি আইছি। এখন ওলি আল্লাহর যেভাবে ইশক আসলো ও ইশকটা ও মহব্বতটা আমরা অন্তরের মধ্যে যদি পয়দা করতাম পারি তাহলে ও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করতাম পারবো। ওলিয়া উলিয়া কেরামগুলো বাসাটা হইয়া থাকলো কি বড় নম্র ভদ্র, যাদের কি কথাবার্তায় কোনো মানুষে আপনার কি করতে পারে না, কষ্ট পায় না, কষ্ট পায় না। এরা বার্তা গাইলে কি হয়ে ভালো লাগে, এরা কথাবার্তা শুনতে আপনার কি হয়ে বিলে ভালো লাগে। আমরা তো জানতে না আওলাদ পাইছো না, আওলাদগুলোর লগে বাদ ব্যবহার অবাই আয় হবাই যা ইলা আছে না না আছে। ওদিকে আওলাদের সঙ্গে ভালো ব্যবহারের হইতো ওলিয়া উলিয়া কেরামকে আমাদের ভালো ব্যবহার শিক্ষা দিয়ে গেছেন। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার রিওয়ায়াত আল্লাহর হাবিব ফরমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যদি কেউ ঈমানদার হইয়া থাকে তাহলে তার মুখ দ্বারা জবান দ্বারা হাত দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট পাইতো না। ওদিকে সাহাবাগণ আমরা এই তরিকতের মধ্যে আদব শিক্ষা দেওয়া হয়, ওদিকে আমরা ব্যবহার মানুষের লগে বালা ঠিকসে করতাম, আমরা বালা ব্যবহার করতাম, এখানে অন্যের সঙ্গে মহব্বত লাগাইতাম। আমি একটা জিনিস আপনারা সম্মুখে কই থাকি, দেখুন জমিনের মধ্যে এক একটা এজেন্ডা অর্থাৎ এক একটা জিনিসে বাস্তবায়ন করার লাগে আল্লাহর ওলিও আল্লাহ জমিনের মধ্যে দিয়া থাকে। যেমন হযরত সাহেব কিবলা বাগপুরি রহমাতুল্লাহ তাআলার কারণে কাঁচা এলাকার মধ্যে গ্রামে গঞ্জে আপনার মিলাদ প্রতিষ্ঠিত হয়েছে, আরো দিগর আউলিয়া কেরামতের কারণে কাঁচালের কোনায় কোনায় আজ পর্যন্ত মিলাদ শরীফের মাহফিল ওর নিনা না ওর অর্থাৎ আল্লাহর ওলি এই কর্মরে বাস্তবায়ন করছেন। বর্তমানে দেখবা একটা জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র রাখা হয়, যেটা আপনার কোন জায়গা বলে ফ্রান্সের মধ্যে ইহুদি যে যারা আসল ইহুদি এরা হইয়া থাকলো কি মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন, যারা পয়দাইশ হইয়া থাকলো কি ইসরায়েল থাকি যে ইসরায়েল বাগি নিয়ে সকাল সন্ধ্যা আপনার ফিলিস্তিনের আকসার মধ্যে মসজিদের মধ্যে হামলা করতে থাকো। খান থাকি ইসরায়েল অন্তকে কার জন্ম বিলে ইহুদি হলো, আর এইতেন কি করেন বিলে সব সময় খালি আল আকসারে আপনার টার্গেট করেন, আল আকসার মানুষ মুসলমান মানুষের
টার্গেট করেন না না করেন। এদের সবটা কি বড় উদ্দেশ্য হইয়া থাকলো গিয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কি করা, অপমান করা, আল্লাহর হাবিবের সামনে গুস্তাখি করা, আল্লাহর হাবিবের ভুল ধরে দেওয়া, আল্লাহর হাবিবের দোষে কি করা মানুষের সামনে বার করা। কিন্তু যারা রাখবার জমিনের মধ্যে অসংখ্য শিক্ষিত অসংখ্য শিক্ষিত মানুষ সকল জমিনের মধ্যে বন্ত্রা নিলে না। আপনার কি কতটা ডক্টরেট ডিগ্রি লইত্রা, ইঞ্জিনিয়ারিং লইত্রা, আরো বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিষয়ে পড়াশোনা করত্রা, কিন্তু জমিনের মধ্যে কোন মানুষের আজ পর্যন্ত আল্লাহর হাবিবের দোষ পার করার হিম্মত হইছে না, রইত না। কি কারণে রইত নাই? কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে কইরা যে বেশক কোন শক নাই, কোন শুভা নাই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিব হইয়া তার লাগি সবচেয়ে উত্তম আখলাক ওয়ালা, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। কারণ আমার আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আমার হাবিবের কোনো দোষ নাই, আমার হাবিবের যা আছে সব গুণ, আমার হাবিবের কোনো দোষ হইতে পারে না। গতিকে আল্লাহর হাবিবের জীবনের মধ্যে কোনো মানুষের দুশ্মন দিতে পারত না, এটা গ্যারান্টি। পৃথিবীর যদি যাই ইহুদি খ্রিস্টান নাসারা আছে সারা দিন যদি আমার হাবিব নিয়ে গবেষণা করো, আমি বিশ্বাস করি আমার হাবিবের জীবনের মধ্যে একটা দাগ লাগাই সম্ভব না ইনশাআল্লাহ। এই যে ইহুদি খ্রিস্টান আপনার খাম কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে ব্যঙ্গ করা, আল্লাহর হাবিবের দোষ কার গুণ কি করা বলে দোষ রে আপনার বলা, এই ইহুদি খ্রিস্টান উপর খামে আপনার বাস্তবায়ন করার লাগিয়া মুসলমান নামদারি কিছু সংখ্যক মানুষ আপনার কি করছেন এই এজেন্ডা তারে আতলইয়া আপনার কাম করতা। আমি কই বাংলাদেশ প্রত্যেক বছর হুনইনানি ফ্লাড হয় না, হ্যাঁ হতা ডুবাইলা ডুবাইনি না কথা গজল আপনার আইতনি না যে জায়গার মধ্যে আল্লাহর হাবিবের মুস্তাবি আইতনি না আইতো। কারণ কি লাগিয়া লাগিয়া এই জায়গাত আল্লাহর হাবিবের মুস্তাবি মান সাক্কা নবিয়ান তাকতুলহু, গুস্তাখে রাসূল কি একই সাজা, গুস্তাখে রাসূলের একটাও সাজা তার এটা হলো যে কাতল করে দেওয়া। কারণ গুস্তাখে রাসূল আমরা দেখতাম পারি না, জমিনের মধ্যে আন্ডারে গালি দেওয়া কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর হাবিবরে গালি দিলে আমরা সিনারে কি করবো, সিনা উজ্জাল করিয়া যারে যে বিরুদ্ধে উচ্চারণ করবো এর বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় কথা হইমু না হইমু। গতিকে দেখবা এই যে এজেন্ডারে বাস্তবায়ন করার লাগিয়া কিছু সংখ্যক মানুষ আপনার কাম করিয়া যায়। আমাদের এইখানে একজন মানুষ আপনার কি করছেন, পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দাঁড়াইছেন, দাঁড়াইয়া উঠিয়া কইন নবী রাসূলুল্লাহর কি আসলো, দোষ আসলো, আমি যে ব্যক্তি আমার তো দোষ হইব, রাজনৈতিক প্রচারের গিয়া কি করুন কইতা নবী রাসূলুল্লাহর দোষ আসলো, আমার তো দোষ হইব, আমার তুমি দেন ভোট দিতা না কেনে, নাউজুবিল্লাহ কইছেন না তো মানুষ, হ্যাঁ বিলে হইয়া থাকলো গিয়া এই যে কথাটা মানুষজনে আপনার পাইছুন কেন, আমি তুকাইয়া দেখলাম এই মানুষটা ও যে মৌলানা সাদ আসুন সাদ অর্থাৎ সাদর তবলিগকে বিশ্বাসী আপনার কি করেন নিজামুদ্দিন মরকজের মধ্যে যায়, আর মৌলানা সাদে যে আপনার ফতোয়া দেয় যে নবী রাসূল আপনার কি হইতে পারে, দোষ হইতে পারে। গতিকে এই মানুষ যাই সাধারণ আম মানুষ মাদ্রাসা শিক্ষা গ্রহণ করছেন না, কিন্তু এই এক আলিমের কথায় আইয়া কি কইত্রা গ্রামে গঞ্জে প্রচার করত্রা যে নবী আপনার দোষ হইতে পারে। গতিকে আপনার সিনিয়া বুঝিয়া ফুনিয়া আলিম আপনার ওয়াজ শোনা দরকার না যাই না আপনার এই কথা শুনবা আর যাই মানিলেই বা এনর গাছটা কিনে এক মুহূর্তের মধ্যে কি হইব, ইমান চলিয়া যাইবে। বুঝতে পারছেন ইমান কি জিনিস, আল্লাহর হাবিবের সামনে গুস্তাখি এটা আমরা কখনো বরদাস্ত করতাম না। গতিকে সর্ব অবস্থায় আল্লাহর হাবিবরে আমরা মহব্বত করতাম। যাই হোক আমরা যে অলির দাঁড়াইছি এই তরিকার নাম হইয়া থাকলো দিয়া তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আপনারা হইন না কেন তো সবার জানা থাকবো। কারণ বহুত মানে বলে বাগবুড়ি সাহেব কোন তরিকার বলে না আমার তো জানা নাই, বলে ও আস্তার হাইট খাটাইয়া ইলে ওখানটা জানতে পারলে না, হ্যাঁ কোন তরিকার, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বলে তরিকায় নকশবন্দিয়ার প্রতিষ্ঠাতা হযরত বাহাউদ্দিন মুশকিল কুশা বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আর মুজাদ্দিদিয়ার প্রতিষ্ঠাতা হইয়া থাকলাগি মুজাদ্দিদ আল-বাসানি শেখ আহমদ সরহিন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মুজাদ্দিদ সাহেব এন কেমন ওলি আসলা বলে এনতো ওলি আসলা, এনার 7 জন আওলাদ আসলা, 7 জন আপনার ওলি আসলা, সুবহানাল্লাহ।
7 জন আওলাদ 17 জন ওলি। আর সবচেয়ে ছোট জাইনের নাম হইল কি বলে হযরত মাসুম বিন মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে ব্যক্তি আপনার মুজাদ্দিদ সাহেবের পাশর কি মাজার শরীফের মধ্যে আরাম করানো অবস্থায় আছেন, এই হযরত মাসুম বিন মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কি করেন বলে মাজার শরীফের সামনে আপনার উবাত অবস্থায়, তখন একজন ব্যক্তি কি কতরা সাহেবর লাগিয়া আপনার খোলা লইয়া ইকরা সাহেবর খিদমত ইলাইনানি বাগবুর সাহেবর খিদমত খোলা আপেল আঙ্গুল ইলাইনান অত ওগুলা ওলি আল্লাহর দরবারে এই সময় মানুষ নেই, ও খোলা আপনার কি করেন খোলা আপনার সঙ্গে নিয়ে আইতে আসেন, তখন সাহেব দামাও তরম মাসুম বিন মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার বাড়ি খাড়া অবস্থায় তাই উঠিয়া কইলা বলে কিতা লইয়া সাহেবের কাছে যাইতরা, তখন এই বড় আপনার ফাত্তা দিলা না মন করলা ছোট মোটো ছেলে ইবে তার শিখাইতরা, যদি কইতা হইলে খুঁজি লাইনতে গুদেবা লাগবো, যদি খুঁজি লাইন তে গুদেবা লাগবো, তার কইবার খাম কিতা বিলে খাচ্চা খোলা লইয়া যাইয়া, আসলে তো ফাঁক না, খাচ্চা খোলা লইয়া আমি যাইয়া, তখন ও খোলা লইয়া মুজাদ্দিদ সাহেবের দরবারে যাই, গিয়া উঠিয়া কোন বিলে ও আপনি অনেক সাহেব বাড়ির মধ্যে ফাঁক না খোলা আপনার ফাঁক কিসলো, গতিকে আমি আপনার খেদমতের মধ্যে লইয়া আইছি। তখন সাহেব উঠিয়া কইলা যে বুতা তুরা দে জো করো চাই কুলো চাই, দেখা যায় কি আপনার আস্থা ফাঁক না বেটা খোলা লইয়া আইছেন, সারা মুহূর্তে কাচ্চা হয়ে গেছে, জুড়ে হোক সুবহানাল্লাহ। তখন এই ব্যক্তি আপনার কান দেখলা, দেখিয়া উঠিয়া কইলা বিলে সাহেব আমি তো ফাঁক না খোলা লইয়া আইছি, বিলে রাস্তার কোন মানুষ তোমার ভাইসলি বিলে একজন শিশু আমার ভাইসলা, যে বিলে এই শিশুকে বিলে সাহেব উঠিয়া এখন এই লইয়া থাকলো আমার 7 নম্বর সাহেবজাদা মাসুম বিন মুজাদ্দিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জানরে আপনার ফাঁকনা খোলা হইয়া দুকা দেওয়ার কারণে আল্লাহ মুহূর্তের মধ্যে ফাঁকনা খোলা রেখা ছাওয়াই দিছে, সুবহানাল্লাহ। সেই সিলসিলার মধ্যে আমরা থাকি, গতিকে আউলিয়া উলিয়া কেরামতের কেরামত সত্য, কেরামতুল আউলিয়া হকুন, আউলিয়া কেরামতের কেরামত সত্য নিলে না সত্য, গতিকে হন খাচ্চা খোলা আপনার কি হয় থাকে আর বান্না খোলা খাচ্চাও, গতিকে তো বাগপুরি সাহেব রহমতুল্লাহ তাআলাহি, টান্টুর সাহেব রহমতুল্লাহ তাআলাহি, বাগাদুরি সাহেব রহমতুল্লাহ তাআলাহি, গোবিন্দপুরি সাহেব রহমতুল্লাহ তাআলাহি, সমস্ত ব্যক্তিগতের জবান দ্বারা যে জিনিস বার করছেন আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে লইছে, সুবহানাল্লাহ। গতিকে ও ওলা অতাওয়াত হলো কি অলাওতি, ইতার নাম কিতা অলাওতি, গতিকে আমরা ওলি দাঁড়াইছি ইনু ফয়েজ নেবার লাগি, কিয়র লাগি আইছি ফয়েজ হওয়ার লাগি, তান তওজ্জু হওয়ার লাগি, তান জীবনকে অনুসরণ করার লাগিয়া। আল্লাহর ওলি হলে জীবনে হারাম খাইছিনি না, হালাল, গতিকে আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম, হারামে মানুষের বালা ইবাদত বন্দী করে নষ্ট করিলায়, সুদে তো বর্তমানে 90% মানুষ সুদের মধ্যে লিপ্ত, ও কই 90% মানুষ সুদের মধ্যে লিপ্ত, একদম বাসি আপনার চললে 10% হইলা। আর তো মদে তো আর দুনিয়া বরবাদ করে নিছে, গতিকে সুদ মদ জিনা 3টা জিনিস আপনার আইস বাগগুড়ের জমি থেকে ত্যাগ করিয়ে যাচ্ছা, তখন আবার ভালো লাগবো, আর বাগগুড়ি সাহেবের অনুসরণ করাও খামো লাগবো। গতিকে সাহেব হল এই অলির দারওয়াইছি শান্তি হইবার লাগিয়া, আল্লাহ যাতে আমরা মন খান্তরে শান্তি বানাই দে, আর এই ওলি আল্লাহ তওয়াজ যদি আল্লাহ মালামাল করে সবে হোক আল্লাহুম্মা আমিন। আর সাহেব হল আমরা যে আমি যে কথা যেটা খোয়াত আসলাম, আলিম উলামাগুলোর তাকরীর আমরা করতে সময় শুনতে সময় সাইয়া শুনতাম, কারণ কোন না কোন জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়া কটূক্তি আছে, আছে না আছে। গতিকে আমরা জমিনের মধ্যে যতদিন আসি ওলি আল্লাহর লগে আসি, ওলিয়া বলতে গেলে আমরা হরমুনি না, কেউ হরাইবার চেষ্টা করলে হরমুনি না। দেখবা যুগ যত মডার্ন মানুষ ওলি আল্লাহ হল দাঁড় থেকে হত্রা, কোন কারণে মানে বুধবার দিনে ইনু তো অলিতে ওইল পিতা, আসলে মানুষের তো ওই যে দেখরা করুয়ে বাঘ চিনে না। আমার এক মুরব্বী সাহেব কইছিলা, কইলা বাবা আমি তো জোয়ানকি টানটুর সব চিনছি না, বুড়া কিটকে বুঝবেছি কি জিনিস, ওলা জোয়ানকি ওলি আল্লাহ চিনা যায় না, বুড়া কিট বুঝা যায় বিলে ওলি আল্লাহর কদর। কারণ কি জোয়ানকিট তো মানুষের ঠান্ডাও শরীর লাগে না, লাগেনি না, বুড়া কিট গেলে ঠান্ডায় আপনার ধরে। গতিকে জীবনের মধ্যে ওলি আল্লাহর দ্বার আমরা কখনো ছাড়তাম না। শাইরে ফরমাই रहेंगे जब तक दम में दम करेंगे यूं जिक्र औलिया, ये है जिक्र प्यारों का कभी मिटाया नहीं जाएगा। ये है जिक्र
प्यारों का कभी मिटाया नहीं जाएगा। গতিকে ইনি ওলি আল্লাহর জিকির যে জারি হইছে বাগবুরি সাহেব, এই জিকিরটা মিটানি সম্ভব হইব নি সাবকল না? কাঁচালের কোনায় কোনায় ইশকার মহব্বত লইয়া বাগবুরি সাহেবের চর্চা চলেনি না? না চলে। গতিকে মিলাদ শরীফে মিটাইবার চেষ্টা করা হয়, এর বাদে ওলি আল্লাহর উর্স মাহফিলে মিটাইবার চেষ্টা করা হয়। গতিকে প্রত্যেকটা চেষ্টা আপনার বিফল যাইব। আমরা সর্বাবস্থায় ওলিয়া উলিয়া কেরামগুলোর লগে আসলাম, আসি, আর মরতে দন্ত আমরা কি করবো? তাকমু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তাকার তৌফিক কান দান করতা। আর সাহাবাগণ আপনারা সবে জানেন, অনলাইন যুগে আপনারা দেখছেন আগামী 30 জানুয়ারি ঐতিহাসিক টান্টুর উরুস মাহফিল দিনও আপনারা সবে জানেন, আপনারা সবে শিরকত করবা। আর খাস করে যুবক ভাইসকল আপনারা উদ্দেশ্য করে কইয়া আপনারা যে প্রায় সময় মাইক লইয়া যায়, ও মাইকটারে আপনারা বর্জন করবা, কারণ এটাই মানুষের নমাজও কষ্ট দেয়, এটাই মানুষের একদম খানার মধ্যে চেঁচামেচা করি একটা আওয়াজ দেয়, যেটার কারণে খানো আপনার বেদনা করে। ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে মানুষের কষ্ট দিতে পারে না। গতিকে মাইক নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? দেখুন, মাইকে মানুষ বাড়ায় না। অলি আল্লাহ যদি 1 কোটি মানুষ আইন অলি আল্লাহ রাইতো যাইতো কিতা তার যে মর্তবা যেখানে আল্লাহ তো বুলন করে দিলেছে, মানুষ আইলেও তার মর্তবা বুলন, মানুষ না আইলেও তার মর্তবা বুলন। গতিকে মাইকে মানুষ বাড়ায়, এটা একটা বিশ্বাস মানুষের কিছু আছে। মাইকে কোনো জাত মানুষ বাড়ায় না। মানুষ যদি মাইকে মানুষ বাড়ায়, এগুলা কোনো মাত আছে নিশা বল আপনারা হুক্কা না। মানুষ কিন্তু মাইকে আয় না, মানুষ আয় অলির ফয়েজ নেবা জিয়ারতের উদ্দেশ্যে, অলির তওজ্জু হইবার উদ্দেশ্যে মানুষ অলি আল্লাহর দরবারে যায়। গতিকে আপনারা যুবক জানতে নেছেন, আপনারা সিদ্ধান্ত নেবা যে এইবার একটাও মাইক টান্টুর জমিনের মধ্যে আমরা নিতাম না, নিমুনি না। আর মাইক যে জায়গায় পাইবা ওই মাইকের মধ্যে আপনারা খুলাইবার চেষ্টা করবেন। উঠিয়া কইবা ভাই তুমি বুঝো, তুমি মাইকটা খুলি দাও। একটা মাইক আপনারা উঠে দেখবা হাইলাকান্দি টাউন লালাত মাইক আপনার বাজাই থাকে, উঠিয়া গিয়া উঠিয়া করবা বলে তোরা দম লাগো মাইকু করে এসে লামাও, আনাইলে উঠতো না। আপনারা এই দায়িত্ব পালন করবা নেই। ওটা জিনিস আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আর ওলিয়ার দরবারটা সুন্দর করে তুলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা 30 জানুয়ারি সবে শিরকত করার তৌফিক দান করুক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।